ছেটে দিয়েছি। দেখুন, মায়া করলে চলবে না। আপনারা যদি মায়া করেন তাহলে গাছের ফল খেতে পারবেন না। আমরা অনেকেই বেদানা বা ডালিম গাছে প্রুনিং করে থাকি, আর প্রুনিং করার সময় হচ্ছে জুন এবং জুলাই মাস। এই 2 মাসের মধ্যে প্রুনিংটা করলে সবচেয়ে থেকে ভালো। তো প্রুনিং করার জন্য কোন গাছগুলো আমরা ছাঁটাই করব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর গাছের বয়স যদি খুবই কম হয় সে সময়ও কিন্তু প্রুনিং করা যায় না। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গাছের বয়সটা যাতে একটু 6 মাসের উপরে থাকে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আর কোন ডালগুলো আমরা প্রুনিং করব সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। যেমন এখানে একটি ডাল আপনারা লক্ষ্য করুন, চিকুন। এই ডালটি চিকুন এবং ঝুলে গেছে। এই দেখুন, এখানে একটি ডাল, এইটাও ঝুলে গেছে। এই ধরনের ডালকে আমরা প্রুনিং করব। আর উপরি ভাগ, এই যে আপনারা লক্ষ্য করুন, এই উপরে যে ডালগুলো চলে গেছে সেই ডালগুলোকে আমরা প্রুনিং করে দেব। আর এর পাশাপাশি এর ভিতরে যে ছোটখাটো ডালগুলো, এই যে দেখুন, এই ডালগুলোতে কিন্তু কোনো ধরনের ফল আসবে না। এই ধরনের ডালগুলোকে আমরা প্রুনিং করে দেব। আর এখানে যে ডালটা দেখতে পাচ্ছেন, দেখুন আপনারা, এগুলো কিন্তু কালো ডাল। আপনারা লক্ষ্য করুন, এই ডালগুলো কালো। আর এই ডালটা কিন্তু দেখুন সাদা সাদা টাইপের, সবুজ টাইপের, মানে এটা হচ্ছে ওয়াটার শাখা। এই ধরনের ডালগুলোকে আমরা প্রুনিং করে দেব। তো বন্ধুরা, প্রুনিং করার ক্ষেত্রে আমাদের অবশ্যই যে আপনারা যদি কেচি বা সেকিচার যেটা দিয়েই এই গাছগুলোকে ডালগুলোকে ছাঁটাই করুন, অবশ্যই আপনারা সেই সেকিচার বা কেচিটাকে আপনারা জীবাণু মুক্ত করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা এই ডালগুলোকে ভালোভাবে ছেটে নিই। তাহলে চলুন। দেখুন বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু তরল পদার্থ। এটি হচ্ছে হ্যান্ড ওয়াশ। এগুলো আমি এই সেকিচাটাকে জীবাণুমুক্ত করে নিব এটা দিয়ে। আপনারা লক্ষ্য করুন, এটাকে জীবাণুমুক্ত করে তারপরে এখন আমরা গাছের ডালগুলো ছেটে নিব। তো চলুন বন্ধুরা, এখন আমরা ডালগুলোকে ছেটে নিই। প্রথমে আমি বলে দিয়েছি এই ধরনের ডালগুলোকে আমরা রাখবো না। তো এই ডালগুলোকে এখন আমরা কেটে দিব। আর এখানে যে বড় ডালটি দেখতেছেন এগুলোকে আমরা রাখবো না। এই সাইডে যে ডালগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে ডালগুলো, এই সম্পূর্ণ ডালগুলোকে আমরা ছেটে দিব। তো আমি ভিডিওটাকে একটু স্কিপ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গাছের ডালগুলো আমি ছেটে দিয়েছি। দেখুন, মায়া করলে চলবে না। আপনারা যদি মায়া করেন তাহলে গাছের ফল খেতে পারবেন না। তাই আপনারা অবশ্যই গাছটাকে ঠিক এরকমভাবে ছেটে দিবেন যাতে পরবর্তীতে ভালো ফলন আসে। আর অবশ্যই জুন জুলাইতে করার চেষ্টা করবেন। আর যেই ডালগুলোতে ফল এসেছে অবশ্যই এই ডালগুলো কিন্তু কেটে দিবেন, কারণ যে ডালগুলোতে ফল আসে সেই ডালগুলোতে সাধারণত আর ফুল আসে না। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বড় বড় ডালটা, দেখুন আমি এটাকে কেটে দিয়েছি। আর এখন যেহেতু ডাল ছাড়া হয়ে গেছে, এখন আমরা স্প্রে করে দেবো। দেখুন এখানে আমি ছত্রাকনাশক ওষুধটা নিয়ে নিয়েছি, কারণ না হলে গাছের ডালের থেকে গাছের ছত্রাক আক্রমণ করতে পারে। তো আমরা এই ওষুধটা এখন আমরা গাছে দিয়ে দেব। ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটি গাছে প্রুনিং করে দিতে পারেন। তো আমি ওই গাছটিও প্রুনিং করে দিব। আর এখানে আমার একটি থাই জাতের আনার গাছ আছে। দেখুন এই গাছটিতে বেস্ট ভালোই ফলন এসেছে, আপনারা লক্ষ্য করুন। এই হচ্ছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখুন। এ বলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি।